হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই নমস্কার। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার সকাল সকাল পূজা দিয়ে নিয়েছি। তো দরজার সামনে জল ভর্তি ঘরটাও রেখে দিলাম। আর তোমরা দেখো, দেখে বুঝতে পারছো যে ঘর দরজা সব কিছু মুছে নিয়েছি আর কি সকালবেলা। যেহেতু আজকে বৃহস্পতিবার, সকালবেলা অনেকটাই কাজের প্রেশার থাকে। তো দেখো ঘর দুয়ার সব কিছু মুছে নিয়েছি। আর এখানে দেখো এক বস্তা চাল রাখা আছে। তো এটা একজন বিক্রি করতে এনেছিল, বাড়ির তৈরি চাল আর কি। তো ওটাই রাখা হয়েছে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। তারপরে দেখো বন্ধুরা, এখানে আমি ভগবানের পূজাও দিয়ে দিয়েছি। তো ভগবানকে খেতে দিয়ে দিয়েছি। তো এখন বর্তমান যাব একটু রান্নাঘরের দিকে। আমার পূজা পাঠ সব কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো, এইখানে আমি কুমড়া গাছ মানে বীজ পুঁতেছিলাম যে হয় কিনা একটু চেক করার জন্য। তো দেখো কত সুন্দর গাছ হয়েছে। তো আমাদের সামনে একটা তেঁতুল গাছ ছিল আর কি, মানে আমাদের না, অন্য লোককে। তো সেই তেঁতুল গাছটা কাটা হয়েছিল। তো আমার শাশুড়ি মা, আমি তো বাড়িতে ছিলাম না, মানে মা এসে দেখি যে এই ডালটা এনে দিয়েছে। তো ভালো হয়েছে, কেন কি ওই আগাগুলো ছাড়লে পুরো উঠাই দিলে চালে উঠে যাবে আর কি। তো দেখো, যদি কুমড়া হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো কুমড়া না হলে বি এখন গরমের টাইম, এখন কুমড়ার শাক খেতে বি অনেক ভালো লাগে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। আর ওইখানে দেখো আমার বর কালকে খেলেছে হোলি। সে হোলি জামা প্যান্ট সব ওখানেই রয়েছে আর কি, আর ধোয়াধুয়ি করি নাই, তো করবো পরে। আর বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখায়। দেখো আম কি তোমরা দেখতে পাচ্ছ? দেখো জুম করে দেখাই একটু তোমাদের। দেখতে পাচ্ছ কি? এই দেখো, এই যে আম হয়েছে আমাদের গাছে, দেখতে পাচ্ছ? আর কিছুদিন পরে আম মাখা খাওয়া যাবে। টক খেতে খুব ভালো লাগে, কিন্তু ঠান্ডার প্রবলেম হয়ে গেছে আমার। তো এই বছর মানে খেতে পারবো কিনা জানি না। চলো বন্ধুরা, সঙ্গে থাকো, কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবাই। খাওয়া দাওয়া কমপ্লিট হলো সবাই। তো বাসনপত্র সব কিছু ধুয়ে টুয়ে ঘরে আসলাম। তো দেখো এখন তোমাদেরকে জানালা দিয়ে দেখাচ্ছি, আমাদের মাটি এসেছে আর কি। ঘরের পোতাতে যে মাটি দিতে হবে, তো সেই মাটিটাই এসেছে। তো আমার হাজব্যান্ড আছে বাইরে, ওইদিকে আসছে আর কি। তো দেখো এই গাড়িগুলোর না বেশি ওয়েট অ্যাকচুয়ালি, বেশি মানে লোহা তো পুরা অনেক বড় গাড়ি, তো অনেকটাই ওয়েট। তো এখানে মানে দেবে যাচ্ছে। আগে একবার এনেছে, একটা ট্রিপ নিয়ে এসেছিল। তো আমাদের ভিতর পর্যন্ত আর কি মাটিটা যাচ্ছে না, এটাই প্রবলেম হচ্ছে। তো এই দিকটায় ঢালতে হবে, তারপরে আবার তোমার একটা জেসিপি পকলিন এনে আবার ওইগুলো ঠেলে ঠেলে দিতে হবে আর কি। ডবল খরচাটা করা লাগবে। তো দেখো মাটিটা নিয়ে এসেছে, এখন কোথা থেকে মানে কোন দিক দিয়ে কোন দিকে ব্যাক করে ঢুকাবে সেটাই আর কি দেখছে। তো বন্ধুরা, দুপুরবেলা তোমাদের কার কার খাওয়া দাওয়া হয়ে গেছে কমেন্ট করে বলো। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 2:30। তো খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণই হলো। তো অনেকক্ষণ হয়েছে, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু রেস্ট নেব, তারপরে তোমার বিকালবেলা আবার কি করছি না কি তারপরে দেখছি। তো রাতের বেলা কি রান্না বান্না করবো কি না, সম্ভব হলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে দেখো। আমার সেই মানি প্ল্যান্ট ট্রিটা, ঘরের ভিতরে একটা সতেজ গাছ থাকলে অনেকটাই অক্সিজেন পাওয়া যায়। তো খুব মানে ভালো লাগে আর কি। দেখো আমার ইচ্ছা আছে আরও কিছু লাগানোর, কিন্তু আমার রুমটা অনেকটাই ছোট, সেজন্য হয় না। দেখা যাক ঘরটা কমপ্লিট হয়ে যাক, তারপরে কি দিয়ে কী করছি সবটাই তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো বন্ধুরা।
তো বন্ধুরা, আজকে রান্না বান্না বলতে দেখো এখানে রান্না করেছিলাম উস্তে সিদ্ধ দিয়ে ভাত, আর এইখানটা একটু ভাজি ছিল সিম দিয়ে আলু দিয়ে, আর গ্রিন মাটার দিয়ে একটা ভাজি, ওটা ফ্রিজেই ছিল। আর এটা পুঁই শাকের তরকারি ছিল, এটা এই দুইটা ফ্রিজে ছিল কালকে, তো গরম করে খাওয়া হলো আর কি। আর রান্না বান্না বলতে আজকে রান্না হয়েছিল এটা আলু দিয়ে কুমড়া শাকের একটা মানে রসা রসা টাইপের। তো আমি খেয়েছি একটু ঘি দিয়ে আর উস্তা সিদ্ধ দিয়ে, আর পুঁই শাকের তরকারিটা দিয়ে খেয়েছি। দেখো এই যে আমি নিয়েছিলাম আর কি খাওয়ার জন্য, তা সবটা খাই নাই, ডাটাগুলো খাইছি আর এতটা পরিমাণে আছে। আর এইখানটায় মা মিক্সচার খাচ্ছিল, মানে পান্তা ভাত দিয়ে মিক্সচার খাইছিল মা, সেই মিক্সচারটা আছে। আর এখানে দেখো একটু পাতা বাটা করেছিল, মানে পাতাটা আর কি কুমড়া পাতাটা বাটবে বলে, তা মা আর বাটলো না, বললো পরে বাটবো, আর কিছু ছিল তো খাওয়ার জন্য, সেই জন্য আর কি। তো আজকে রান্নাবান্না বলতে এটাই হয়েছে আমাদের। আর এখানে দেখো জলের বোতল সব মানে খালি হয়ে গেছে, কেন কি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো জলের বোতল সবটা খালি হয়ে রয়েছে, তো এখন আর ভর্তি করবো না, এখন তো দুপুর। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা রোদ দেখো বাইরে। তো এখন আর ভরবো না জলের বোতলগুলো, বিকালবেলা মানে সন্ধ্যার দিকে ভরবো আর কি, তাহলে একটু ঠান্ডা থাকবে জল। যেহেতু ফ্রিজের জলটা আমি খাচ্ছি না, তো একটু পরেই ভরবো, কারণ কি জল আছে, ফ্রিজেও আছে আর বাইরে বি আছে, আমাদের রুমে আছে, মার রুমে আছে, এখানে বি আছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, সারাদিন কী করছি না করছি, চলো লাইটটা অফ করে দিই। আর আমাদের এখন বর্তমান কি বলতো, বাইরে আর কি তোমরা মানে জানো যে কাম চলছিল, ওখানে আর কি মাটি ফেলানো হয়েছে, তা জেসিপি এসেছে, সে মাটিটা লেবেল করছে। চলো তোমাদেরকে একটু দেখাই, শেয়ার করি তোমাদের সঙ্গে একটু। চলো বন্ধুরা লাইটটা অফ করে দিই। হুম, এই যে দেখো বন্ধুরা মাটিটা এখানে লেবেল করছে, তো ওই দিকটায় যে টিপারে মাটি এনে ফেলছে আর কি, আর এই দিকটায় এক গাড়ি ফেলা হয়েছিল, সেটাই আর কি লেবেল করছে এখন। তো চলো বন্ধুরা কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে আবার দেখাবো, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো তোমাদেরকে দেখালাম ওই সময় মাটি ফেলাচ্ছিলো, তারপরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো এখন উঠলাম, উঠে মানে ঘর দরজা সব কিছু ঝাড়ু দিয়ে নিলাম, এই যে তোমরা দেখতেই পাচ্ছ পুরো, মানে কি বলবো, ওই দরজার সামনেটা এত মাটি ঢুকে গেছিলো অনেকটা, সব মানে ফেললাম বাইরে। তারপরে দেখো সব কিছু এরকম হয়ে গেছে, মাটি পুরো ফেলানো হয়ে গেছে, তো গাড়িও সব চলে গেছে আর কি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যাবাতিটাতে দেবো। তো সবাই সঙ্গে থাকো, আর ভিডিওটা আমি আজকের মতন এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সবাই অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো।